মোদিজি বিহারে ভাষণে বলেছিলেন ভিতরে ঢুকে শেষ করব। 100 কিলোমিটার ভেতরে ঢুকে মাসুদ আজহারের বংশ নির্বংশ করেছেন। মোদিজি ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। পাকিস্তানের সমস্ত এয়ারফোর্স গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানের জিহাদিদের শেষ করা নিয়ে বেজায় খুশি মোদির এই নেতা। বলছেন মাসুদ আজহারের বংশ নির্বংশ করে দিয়েছে ভারত। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষের শেষ করে দেবার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টা জায়গায় জিহাদি শিবির গুড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তানকে শিক্ষা দিতে দুর্মুষ করেছে ভারত। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মোদিজি বিহারে ভাষণে বলেছিলেন ভেতরে ঢুকে শেষ করব। 100 কিলোমিটার ভেতরে ঢুকে মাসুদ আজহারের বংশ নির্বংশ করেছেন। মোদিজি ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। পাকিস্তানের সমস্ত এয়ারফোর্স গুড়িয়ে দিয়েছে। ওদের ডিফেন্স মিনিস্টার পার্লামেন্টে বলছেন, আমি সোশ্যাল মিডিয়া থেকে জানছি ভারত শক্তি দেখিয়ে দিয়েছে, ব্রহ্মসী সমস্ত গুড়িয়ে দিয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? শুনবো। মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরর, ট্রেড অ্যান্ড টেররিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখানে তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না। সেটা তো জঙ্গিবাদকে আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদে খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে। তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন, ভারত সরকার আছে। মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে। উনি 24 তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন। জানাজার নামাজ পড়েছে। তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে। গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলের ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না, ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। দিস ইজ পাকিস্তান। তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না, লখনৌতে তৈরি করা ব্রহ্মসী গুড়িয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে পাকিস্তানের সঙ্গে কথা বলে জঙ্গি দমন করা উচিত ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তিনি কে? পাকিস্তানের সঙ্গে কথা বলে জঙ্গি দমন করা উচিত ছিল। তিনি কে? উনি কে? এদের বাপ ঠাকুরদা 14 পুরুষ তো চীনে আছে। শুভেন্দু অধিকারীকে সমর্থন জানিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, 100 কিলোমিটার ভেতরে ঢুকে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরে আঘাত হানা হচ্ছে। সব মিলিয়ে 9টা জিহাদি ঘাঁটিতে ভারত আঘাত করেছে। ভাওয়ালপুরের মাসুদ আজহারের সদর দপ্তরেও হামলা করা হয়েছে। কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবার সেটা শুনবো। গত 24 এপ্রিল বিহারের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেন প্রত্যাঘাত হবে এবং তা হবে কল্পনার অতীত। ভারত একে একে কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করে। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়, ওয়াগা সীমান্ত দিয়ে স্থল বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, নয়াদিল্লির পাক হাইকমিশন থেকে সামরিক উপদেষ্টাদের ফেরত পাঠানো, ভিসা বাতিল করে পাকিস্তানিদের পত্রপাঠ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে ঠিক 15 দিনের মাথায় 7ই মে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিঁদুর শুরু হয়।
শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, 100 কিলোমিটার ভিতরে ঢুকে জৈশ-ই মোহাম্মদের সদর দফতরে আঘাত হানে। সব মিলিয়ে 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। মুরিদ কেতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে মুম্বাই হামলার জঙ্গি আজমাল কাসাব এবং ডেভিড হেডলিকে প্রশিক্ষণ দিয়ে ভারত পাঠানো হয়েছে। বাহওয়ালপুরে মাসুদ আজারের সদর দপ্তরেও 4টি মিসাইল হানা হয়েছে। তাহাউর রানাকে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুরের এই বিজয় সংবাদ বিশ্বের সামনে উপস্থাপন করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। 26 রমণীর সিঁদুর মোছার জবাবে নেওয়া পাল্টা আঘাতের খবরও দিয়েছেন ভারতীয় সেনার 2 মহিলা অফিসার। নরেন্দ্র মোদীজি বিহারে ভাষণে বলেছিলেন ভিতরে ঢুকে শেষ করব। 100 কিলোমিটার ভেতরে ঢুকে মাসুদ আজহারের বংশ নির্বংশ করেছে। মোদীজি ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। পাকিস্তানের সমস্ত এয়ারফোর্স গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানের জিহাদিদের শেষ করা নিয়ে বেজায় খুশি মোদীর নেতা। বলছেন মাসুদ আজহারের বংশ নির্বংশ করে দিয়েছে ভারত। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে শেষ করে দেবার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টা জায়গায় জিহাদি শিবির গুড়িয়ে দেয় ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তানকে শিক্ষা দিতে দুর্মুষ করে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মোদীজি বিহারে ভাষণে বলেছিলেন ভেতরে ঢুকে শেষ করব। 100 কিলোমিটার ভেতরে ঢুকে মাসুদ আজহারের বংশ নির্বংশ করেছেন। মোদীজি ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। পাকিস্তানের সমস্ত এয়ারফোর্স গুড়িয়ে দিয়েছে। ওদের ডিফেন্স মিনিস্টার পার্লামেন্টে বলেছেন, আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি ভারত শক্তি দেখিয়ে দিয়েছে, ব্রহ্মসী সমস্ত গুড়িয়ে দিয়েছে, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরার, ট্রেড অ্যান্ড টেরারিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।